সকাল বন্ধুরা, আজকে হচ্ছে সোমবার আর 11টা 5 হয়ে গেছে। সকালে আজকে উঠেছিও দেরি করে, 8:30টায় উঠেছি। আর কাজ বাজও শুরু করছি দেরি করে, কারণ বেশি রাত্রে ঘুমিয়েছি, উঠতে দেরি হয়ে গেছে। আর কর্তামশাই চা খেয়ে বেরিয়ে গেছে, রান্নাবান্না কিছু করতে পারিনি। তা এতক্ষণ শুয়ে শুয়ে ভিডিও এডিট করছিলাম। এখন গেছি রান্নাঘরে, রান্না করব। সকালে উঠে ছাদে গিয়ে ফুল টুল তুলে নিয়ে এসেছি, গুবলুকেও ঘুরিয়ে নিয়ে এসেছি। আর অন্য বাসি কোনো কাজ হয়নি, বাসন টাসন সব বাইরে পড়ে আছে। যাব বাসন মাজতে, আগে রান্নাটা সেরে নিই। আজকে একদম সংক্ষেপেই রান্না করছি। আর বাইরের অবস্থাও খুব খারাপ, আবার সেই যথারীতি রোদ্দুর উঠে গেছে। দেখছেন কিরকম রোদ্দুর বাইরে। আর এই যে গুবলু গরমে এসে শুয়ে পড়লো এখানে। আর আমি এখন যাব, এখন যাচ্ছি রান্নাঘরে, দেখি রান্নাবান্না কি করি। ভাত বসিয়েছি, আর এখানে ভাতে দিয়ে দিয়েছি 2টো ডিম সেদ্ধ। এই ডিম সেদ্ধটা হচ্ছে কর্তা মশাইয়ের জন্য। এই যে আমি ভাতে কোনোদিন ডিম দিই না, আজকে অনেক বেলা হয়ে গেছে তো ভালো করে ধুয়ে তারপরে ডিমটা দিয়েছি। আর আমাদের জন্য আজকে করবো একটু চিকেন, তাই চিকেন বার করেছি আমার ছেলের আর গুবলুর জন্য। প্রচণ্ড গরম লাগে, সকাল থেকে ভালো লাগে না, কি কাজ করব। এবার তার ব্যবস্থা কিন্তু কিছুই হয়নি, চিকেন যে করব এখন। চিকেনটাই শুধু বার করেছি, কাটাকাটি সবই বাকি আছে, সবই করব, তারপরে রান্নাটা করব। আর ভাবছি একটু চাটনি করব, আর গরমে কিচ্ছু করব না। ঠিক আছে, রান্নাবান্না শুরু করি, তারপরে আবার আসছি আপনাদের কাছে। যা যা কাজ করছি দেরি করে যেহেতু ভিডিওটা শুরু করলাম, আর যেটা যেটা করব সেটা অল্প অল্প করে আপনাদের কাছে শেয়ার করব। তো এখানে লবণের প্যাকেটটা ঢেলে নিচ্ছি, লবণ শেষ হয়ে গেছে। এই লঙ্কার প্যাকেটও নিয়ে এসছে, গুঁড়ো মশলা, এটাও ঢালবো। লবণটা ঢেলে নিলাম। হ্যালো বন্ধুরা, চলে এসছি এবার রান্না করতে। ভাত তো হয়ে গেছে, ভাতটা নামিয়ে দেবো। হাতাটা গরম হয়ে গেছে, এর মধ্যেই দিয়ে রেখেছি। আজকে তাড়াহুড়ো করতে গিয়ে আমার আরো কাজ বেড়ে যাচ্ছে, হাত থেকে সব পড়ে যাচ্ছে। এখন আবার সেই চালের কৌটো থেকে চাল পড়ে গেছিল, সেই চাল গুছালাম বসে বসে। মানে তাড়াতাড়ি করতে যাচ্ছে, আরো কাজ বেড়ে যাচ্ছে। তো যাই হোক, ভাত ফুটে গেছে, ভাতটা এখন নামিয়ে ফেলবো। আর সবজিও মোটামুটি কেটে নিয়েছি, এখানে টমেটো কেটেছি, আর আলু পেঁয়াজ সব কেটে নিয়েছি, দেখাচ্ছি আপনাদের। একটু জল খেয়ে নিয়ে আগে। এই যে ভাতটা এক্ষুনি উপর করতে হবে, ডিম দুটো আগে তুলে নেব, তারপরে ভাতটা উপর করে দেবো। আর এখানে এই যে আলু পেঁয়াজ এগুলো কেটে নিয়েছি সব। আর এখানে কেটে রেখেছি এই যে টমেটো চাটনি হবে, আর চিকেনে একটু আর ডিমে একটু দেবো। তাই এইটুকু কাজ আগে করে নিই, তারপরে আপনাদের সাথে আবার আসছি। ফ্যানটা আগে গেলে। ডিমটা সিদ্ধ হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। ডিমটাকে আগে ছাড়িয়ে নেব। ডিমটা ছাড়িয়ে একবারে 2টোর আলুই একসাথে ভেজে ফেলবো। 2টো ডিম করব আর চিকেনটা করব। এই 2টো তরকারির আলুই একসাথে ভাজবো, পেঁয়াজও একসাথে ভাজবো। তারপরে ডিমের মশলাটা দিয়ে ডিমটাকে আগে করে নেব, তারপরে চিকেনটা বানাবো। একবার ভাবলাম কি যে রান্না বান্না শেষ করে তারপর এই স্নান টান করে তারপরে রান্না করি, কিন্তু না, গরমে না আবার ঘেমে যাব। তো একবারে রান্নাটা শেষ করেই তারপরে স্নান করতে যাব। ডিমটা মনে হচ্ছে নতুন ডিম। এর মধ্যে ডিম আলু সব একসাথে দিয়ে দিয়েছি। ডিমের আলুটা থেকে যাবে, আর ডিমটা আগে তুলে নেবো ভেজে, ডিমটাও করে নেবো, আর মাংসটা পরে করবো।
এই আলুর সাথে। তাহলে এর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি, শর্টকাটে রান্না করছি আর কি, বুঝলেন। এর মধ্যেই দিয়ে দেবো পেঁয়াজগুলো। মানে কড়াইটা তো অনেকটা বড়, আমি ওই সাইডে রেখে রেখে এটাকে ভাজবো অল্প অল্প করে। এখানে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এখন আলাদা আলাদা করে ওই পেঁয়াজ ভেজে করার সময় নেই আমার কাছে। 11:30টা মানে আমার কাছে বিশাল ব্যাপার। তাই এখানে যাই হোক পেঁয়াজগুলো দিয়ে দিলাম, পেঁয়াজগুলো ভাজা হতে থাক। একটু পরে টমেটোটাও দিয়ে দেবো, টমেটোটা তো গলতে সময় লাগে। তো এটা হতে থাক, আমি একটু বাইরে কাজ করে আসি, বাইরের কলে। এটা ততক্ষণ হতে থাক। বন্ধুরা দেখো তো কিরম হচ্ছে দেখতে কালারটা। এখনো কষাচ্ছি, হ্যাঁ, রান্না এখনো হয়নি। এই যে কেমন লাগছে, সুন্দর লাগছে না? খাবে তো চলে আসো। একদম কষা কষা। ওদিকে রান্নাটা বসিয়েছি, হচ্ছে। আর এখন চলে আসলাম ঘর মুছতে। ঘরটা মুছে নিই, তারপরে যাব বাইরে কাজ করতে। সার্ফে ভিজিয়ে আসলাম, আর কাচবো, বাসন মাজবো। তারপরে উঠোনটাও একটু ঝাড় দেওয়া আছে সামনেটায়, তারপরে স্নান করব। তা আপনারা কে এরকম একসাথে দুটো তিনটে কাজ করেন? এদিকে রান্না, এদিকে ব্লগ করা, এদিকে আবার ঘর মোছা। আমি কিন্তু হাতে ফোন নিয়ে নিয়ে ছবি তুলছি, বুঝতে পেরেছেন? তা এখন এই ঘরটা মুছে এই ঘরটা মুছবো। আর গুবলু বাবাকে এখানে বসেছিল, বললাম যে তুমি ওই ঘরে যাও। ও কিন্তু চলে গেছে দৌড়িয়ে। আর ছেলেও চেয়ারে এখানে বসে আছে। গরমে কি করব, সারাক্ষণ তো জামা কাপড় পরে থাকতে পারে না, ওই জন্য দেখানো হয় না। আমার ঘরে না কাজ করার মতো কেউ নেই, বুঝেছেন? আর আমি সত্যি কথা বলতে কাউকে বলে বলে কাজ করাই না। হ্যাঁ, কেউ যদি সেদে করে দেয় তখন বলি ঠিক আছে করো। আর সহসা আমার ভালোও লাগে না কাউকে বলতে, কারণ নিজেরা সেদে কেউ না করলে আমি কাউকে বলি না। ঠিক আছে, আমি ঘরটা মুছে নিই। এই যে গুবলু আবার এখানে শুয়ে আছে। গুবলু ওঠো, ওঠো, ঘর মুছবো, ওঠো। ওই দেখুন, ঠিক আছে, ওপরে ওঠো, ওপরে ওঠো বাবা। ওই ঘরে না, ওই ঘর মুছবো, রান্নাঘর মুছবো। এখানে আসো, এখানে আসো। বন্ধুরা স্নান করে চলে এসেছি, আর আকাশে এই যে মেঘে ভর্তি। এখন আর ছাদে যাব না মেলতে, যে কোনো সময় বৃষ্টি আসবে, দেখেছেন অবস্থা। আর এই যে আমাদের এখানে জানলায় রোদ্দুর দেখুন, এই যে এখান দিয়ে ভীষণ রোদ্দুর আসে। এখানে আচারও দিয়ে রেখেছি, এই যে। তো জামা কাপড় এখানেই মেলে দেবো, কারণ যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। এই যে ব্যাস, এতক্ষণ রোদ্দুর, আবার এখন মেঘলা হয়ে গেল। তো এখানেই দিয়ে রাখবো, শুকিয়ে যাবে। এই যে বাসন মেজে নিয়ে এসছি, এখানে সব পড়ে আছে বাসন। আর জামা কাপড় তো এখানেই মেলে দিয়েছি, ছাদে আর যাইনি। ওই ঘরের জানলাতে, এই ঘরের জানলাতে সব মেলে দিয়েছি এখানে। আর এখানে এই যে অপেক্ষা করে আছে কখন ভাত দেব, ঠিক আছে। 1:30 বেজে গেছে না, ওখানে বসে আছে। 1টার সময় খাওয়ার অভ্যাস। ভাবছি শুয়ে রেস্ট করে নিই, তারপরে খেতে দেবো। আর পাখা চালানোর তো উপায় নেই, পাখা চালালে আপনারা আমার কথা শুনতে পাবেন না। কিন্তু এই গরমে কি পাখা না চালিয়ে থাকা যায়? খুব গরম লাগে। আপনারা কে কে একদম এই টাইমে স্নান করেন, খাওয়া দাওয়া করেন জানাবেন। টাইমটা খাওয়া দাওয়ার আসলে ঠিকঠাক করা উচিত। সকালে টিফিন তো কিছু খাইনি, বেশিরভাগ দিনই টিফিন করার জন্য খাওয়া।
সকালবেলা যেহেতু কিছু খাই না, ওই জন্য চেষ্টা করি যে টিফিনটা যেহেতু খাইনি, ভাতটা তাড়াতাড়ি খেয়ে নিই। ওই জন্য 12টা 12:30টার মধ্যে হয়ে গেলে ওই সময়ই খেয়ে নিই। কিন্তু আজকে দেরি হয়ে গেছে। যাই হোক, গরম লাগছে। স্নান তো হয়ে গেল। আর কি রান্না করেছি আলাদা করে দেখানোর কিছু নেই। আজকে ওই এক তরকারি ভাতই করেছি, ডাল আছে, যদি ছেলে ডাল খায় ডাল খাবে। আর ছেলে সকালবেলা ওই খিচুড়িটা খেয়েছে, তো ওরও বেশি একটা খিদে নেই, দেখি কখন খায়। আমি খেয়ে নেব, আমার খিদে পেয়ে গেছে, আমি তো খাইনি কিছু সকালে। আর গুবলুকেও খেতে দিয়ে দেবো। তা ব্লগটা কতদূর কী হয়েছে জানি না, তবে এখনই শেষ করব ব্লগটা, কারণ বেলা হয়ে গেছে। তাহলে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ব্লগটা দেখে যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতো আসছি, টাটা। আবার কালকে আসবো নতুন ব্লগ নিয়ে।